সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বল ব্যাট এই লড়াইটা প্রতিনিয়ত আমাদের অনেক বেশি উন্মাদনায় রূপায়িত করে আমাদের ক্রিকেট ভালোবাসার এই গল্পকে। কারণ বিপিএল মানে হচ্ছে ক্রিকেট ভালোবাসার গল্প, আর বাংলাদেশ প্রতিদিনের মঞ্চটি হচ্ছে ফ্যানদের সাথে নিয়ে ভালোবাসাকে আপনাদের সামনে উপস্থাপনের একটি অসাধারণ মুহূর্ত। আর তাই তো ইউসিএসআই ইউনিভার্সিটি নিবেদিত আমাদের এই বিপিএল তক অনুষ্ঠানে বরাবরের মতো আজও আপনাদের স্বাগত জানাচ্ছি আমি এম আলমগীর। আর অবশ্যই আমার সাথে রয়েছে আমাদের আয়োজনের প্রাণ, আমাদের ফ্যানরা। শুরুতে পরিচিত হবো ফ্যানদের সাথে। আমি পারি না আর পারি না, আমি কেন জিতি না, খুলনা কি বোঝে না আমার এই জ্বালা রে। আমি আর কি করব, খুলনা টাইগার্স আমার মনের একটা প্রাণের প্রিয় দল। ছোটবেলাতেই টিমের খেলা দেখে বড় হয়েছি। খুলনা আমি ডাইহার্ট ফ্যান। মুই হইতেছিলাম সিরাজুল ইসলাম তায়েব, তয় মোর বাড়ি কমবে বরিশাল। হ্যাঁ, সবাই জানে। তয় আজকে কিন্তু মুই তর্কে এখানে আই নাই, কারণ মোর বন্ধু এই যে দক্ষিণবঙ্গের কেডা খুলনা বই রয়েছে, হ্যাঁ কিন্তু আজ মুই পচাইতেই নাই, মুই হ্যাঁ আজকে উৎসাহ দিতে আইছি। চলে যাবো খুলনার কাছে। এত মন খারাপের কি হলো? পয়েন্ট টেবিলে তো আপনারা একেবারে তলানিতে নেই। আমি মানে একটু মন খারাপ দেখাইছি বলে পার পেয়ে গিয়ে সবাই এরকম না। এই যে আমার সে মনে করেন তার সাথে আমার গত পর্বে বসা লাগিল, মনে করে দেখেন সমস্যা নেই, সে আমার ভাই, ভাই বলেই পরিচয় দিলাম। এখন মনে করেন তারা হচ্ছে রানিং চ্যাম্পিয়ন, তাই তারা কইলো যে এবার ট্রফি ধরে রাখতে চাই, এই জন্যই তাকে একটু ছেড়ে দিয়েছি ভাই বলে। তাই অন্য কোনো দলটা কিন্তু ছেড়ে কথা কইনি, এতক্ষণ নরম গলায় কথা কইছি বলে সবাই পেয়ে নিয়েছেন আপনারা। আমি অন্য কোনো দলটা কিন্তু ছেড়ে কথা কইনি, একমাত্র তাদের সাথে। রাজশাহীরও আমরা বুঝাইছি, তারপরে চিটাগাংরেও বুঝাইছি, সবাইরে আমরা বুঝাইতেছি, সিলেটেরও বুঝাইছি। এইবার রংপুর আসতেছে, রংপুরেও প্রথম ম্যাচে আমরা হারাই দিলাম, মনে করে দেখেন প্রায় একদম লাস্ট মোমেন্টে একটু ভুল বোঝাবুঝির কারণে একদম লাস্টে যে দেখুন প্রায় হার আর হার কিন্তু হারি, এরে আমি মেনে নিচ্ছি, সমস্যা নেই। কিন্তু এর পরের ম্যাচে যে জ্বালা ওরা তো বুঝবে, বাঘের থাবা এবার খাবে না, বাঘের থাবা খাওয়ার জন্য ওকে রেডি থাকতে কোষ, সমস্যা নেই। ওরা বাঘের থাবা খাওয়ার জন্য লাফালাফি করছে। হ্যাঁ, এই জন্যই দেখছেন না আজকে ওদের সাথে বসে একটু আলোচনা করছি। দক্ষিণবঙ্গের গত ম্যাচে একটু ঝামেলা হয়েছে আমাদের ভিতরে। হ্যাঁ, ভালো কথা মনে পড়েছে। আসলে প্রিয় দর্শক, আপনারা দেখেছেন আমরা গত পর্ব আমরা শেষ করতে পারিনি, কারণ দুজনে উত্তেজিত ছিলেন প্রচন্ড রকম। আমাকে অনেক কষ্ট করে ওনাদের থামাতে হয়েছে, প্রোগ্রামটাকে ওখানেই শেষ করে দিতে হয়েছে। আজকে আবার মনে করুন যে তার সিকোয়েন্স চলছে। তো আজকে আপনাদের মধ্যে সদ্ভাব কি করে হলো? না, আমরা মনে করি যে আমরা দক্ষিণবঙ্গ মিলে আমরা অলওয়েজ বাংলাদেশকে শক্তিশালী করতে চাই, এটা আমাদের মূল লক্ষ্য। এই যে সে আমার ভাই, আমরা দক্ষিণবঙ্গ সেরা বানাবো, এটা হচ্ছে আমাদের লক্ষ্য। ওকে, অভিনন্দন। এবং আমরা দক্ষিণবঙ্গ মিলে পুরো বাংলাদেশে যে সাপোর্টটা দিয়েছি, আপনারা শুধু সেই চিন্তা করেন, আমাদের আর ওগের পুরো এলাকার মিলে যে ক্রিকেট টিম যদি আমরা বানাই, আর পুরো বাংলাদেশ যদি আর এক সাইডে যায়, কি তাও জিতা সম্ভব? জিততে পারবে না। এই আমাদের দক্ষিণবঙ্গের এতটা আত্মবিশ্বাস, অবশ্যই দক্ষিণবঙ্গের পাওয়ার এসব। আমরা এই আত্মবিশ্বাসের পেছনে গল্পটা কি? গল্পটা হইতেছে কি জানেন, মোরা তো হইতেছি নদী বিলে খালের মানুষ, বুঝেন না? আর মগো ভাই হইতেছে খুলনা, হে হইলো নদীর মানুষ। তাই একটু মোরা খেলার মাঠে তো মোরা ছাড় দিই নাই। প্রথম কথা হইতেছে এইটা। কিন্তু ওনারা তো বলেছেন আপনাদের নাকি ছাড় দিয়েছেন। খেলার মাঠে তো মনোবল থাকে কি মোরা চ্যাম্পিয়ন হবো, সোজা কথা। দুটো ম্যাচের কথা একদম জিতা ম্যাচ, কিন্তু আমরা কিন্তু মনে করেন একটু দেখাইছি যে না ওদের রিস্ক হয়ে যাচ্ছে, তাই আমরা মনে করি তরি ডোবা নিয়ে কথা, তীরে এসে তরি ডুবুক আর মাছ সমুদ্রে ডুবুক ডুবে তো গেছে, তাই না? আলমগীর ভাই, আপনি বলুন। মুই একটু কথাটা কই। হ্যাঁ গো, দুইটা ম্যাচ একবারে মানে জম্মে ঠকাই দিছি। এর আগের ভিডিওতে মুই কিন্তু কইলাম যে চামড়া খুললে, বাঘের চামড়া খুললে ওরা কিন্তু লঞ্চের সাথে হুকা দিব, ঠিক আছে? এই কিন্তু দিছি, প্রমাণ কিন্তু করছি। কিন্তু এখন কথা হইতেছে কি জানেন, এখন কথা হইতেছে টপ 4 এর লড়াই। দুইটা ঠকছি, কার লগে? রংপুরের লগে। এখন মুই চাই কি জানেন, মোর যে ভাই টপে তো রংপুরই রয়েছে আছে, এরা একটু রান রেট একটু না আউগেই আছে, জয় সমান রান রেটে সমস্যা নাই। ওই আমার ভাই আমার প্রতিদান দেবে, আমি জিতে যাব। মুই আইছি এই নাকি মানে আমি কই মুই আইছি যে মোরে রংপুর দুই ম্যাচই মোরে রংপুর ঠকাই দিয়েছে। হ্যাঁ, একবারে ভাগ্যক্রমে মোরা ঠকছি। লাস্টে একবারে লাগে 26। হ্যাঁ, মনে করেন মগো কেল মায়ার্স হে মনে করেন একটু বোলিং লাইন ঠিক পায় নাই, মাইরে দিয়েছে। কিন্তু আপনি প্রতিপক্ষের ক্যাপ্টেনের অবদান কি অস্বীকার করছেন? না, অস্বীকার করতে আসি না। হে একদিন খেলছে, উড়ে মারিয়ে দিয়েছে, তার মানে এই না হে কিন্তু 30 দিন খেলবে। ম্যাচ টেম্পারমেন্টে যায়, কিন্তু সেদিন এটা অসম্ভব রকম চাপে ছিল। আমি আপনার একটু আরে থামো বন্ধু, তুমি তোমার পক্ষে কথা করতে শুনো। যেটুকু আমার মনে পড়ে লাস্ট ওভার 26 রান দরকার ছিল, তাই না? চারটিখানি কথা না এটা কিন্তু। ঠিক আছে, এই যে রংপুরের ভাই, রংপুরের না মগো 2 ম্যাচ টানা 2 ম্যাচ ঠকাইছে। মোরা কিন্তু মানে যেতে ঠকছি। তা ব্যাড লাগা ছেলে, সমস্যা নাই, দর্শকরাও জানে। মুই চাই মোর যে ভাই খুলনা,
নদীর ভাই খালের ভাই ইজম আপনাদের ইজম অবশ্যই আপনারা মনে করেন একটু পরে জিতে একদম রংপুরের 2 নামানোর দায়িত্ব আমাদের, কোনো সমস্যা নেই। ভাইরা প্রতিদান দিতে কোনো এই দেখছেন এই যে ভাই ভাই মানে মাস্টার প্ল্যান হচ্ছে এই জায়গায়। অবশ্যই আমরা তো এরকম করে এই যে ভাই ভাই একটা সম্পর্ক, ঠিক আছে? দক্ষিণবঙ্গ মুই চাই যে মোরা পুরা বাংলাদেশকে পুরা পৃথিবী রাজ করবো, দক্ষিণবঙ্গ বরিশাল আর কি খুলনা, ঠিক আছে? এরপরে যদি কই এই যে পয়েন্টে তীব্র প্রতিপক্ষ গত পর্বে এই পর্বে গলায় গলায় ভাব। আমি কই ভাই ভাইতে ঝামেলা সব জায়গায় হয়, কিন্তু যখন বাইরের ঘরের সাথে ঝামেলা হয় ভাই ভাই কিন্তু আপনাদের রাইভালিটি তো এক্সট্রিম লেভেলে ছিল গত পর্বে। সমস্যা কি হয়েছে? আমরা কি এখন আমরা তো পাশাপাশি বুঝেন না, এই যে ইন্ডিয়া পাকিস্তানের বর্ডার যেরকম মোরাও তো এই রকমের মনে করেন কমবে খুলনা। এই যে আমাদের যখন মনে করেন বিপিএল এ বরিশালের ফ্র্যাঞ্চাইজি ছিল না, তখন কি তারা আমাকে খুলনাকে সাপোর্ট দেয়নি? তো আমরা কি সেই প্রতিদানটা অস্বীকার করে যাব? অস্বীকার করব না। তারা আমাকে যে আকারে সাপোর্ট দিয়েছে, আমাদেরও সাপোর্ট তাদের প্রতি সব সময় আছে। তারা আমাদের একদম আপনা ভাই টাইপের মানুষ। আমরা রংপুর যে আমাদের সাথে লাগ দিয়ে আসছে না, উড়া টের পাবে বাঘের থাবা কি জিনিস। যারা মনে করেন আজ পর্যন্ত এই যে বিপিএল তক্ক সাক্ষী, এই এতগুলো বাংলাদেশ প্রতিদিনের এই মঞ্চ সাক্ষী, যারা প্রথম ম্যাচ খুলনার সাথে জিতেছে, সেকেন্ড ম্যাচে কিভাবে তারা খেয়েছে একমাত্র আমার ভাইরা বাদে। ভাই মানুষ, তার তো আর হামলা করা যায় না। তারা বাদে প্রত্যেকটা টিম হারে হারে টের পেয়েছে যে মনে করেন খুলনার সাথে মনে করেন প্রথম ম্যাচ জিতা মানে ভয়ঙ্কর কুয়ায় লাভ দেওয়ার মতো সমান। তাহলে প্রথম ম্যাচ আপনারা কেন হেরে যান বারবার? এটা তাকে সুযোগ দিই, তারা তো সুযোগ মনে করেন একটা মানে নিজেরা জিতে গেলে যোগ্যতা, হেরে গেলে সুযোগ দিচ্ছেন। আমি ক্লিয়ার করি, নিজেরা জিতে গেলে আমাদের যোগ্যতা আর হেরে গেলে যে সুযোগ দিচ্ছি কথার কথা হচ্ছে, আমি বলি আপনার কাছে একজন আসলি তারপর তো আপনি হামলা করবেন, কাছে তো নিয়ে আসতে হবে একজন রে। মনে করেন আমি তার রে মানে জাস্ট স্টপ দিচ্ছি যে তুমি আসো, তোমার আমি থাবত দেবো। আলমগীর ভাই মোর কথাটা শুনেন, এই আপনি যে কোশ্চেনটা করছেন, হ্যাঁ কিন্তু মোর খুলনার ভাই কিন্তু ভালো মতো অ্যান্সারটা দিতে পারে না। কথা হইতেছে হেরা প্রথম ম্যাচ ঠগে কিনবেন না জানেন? হেরা ঠগে কারণ প্রতিপক্ষরে আগে দেখতে হবে যে প্রতিপক্ষের স্ট্রেংথ কোনখানে, উইকনেস কোনখানে, এই সব কিছু অ্যানালাইসিস হেরা করে করিয়ে পরের ম্যাচে হেরা কামব্যাক দেয়, ঠিক আছে? হ্যাঁ ভালো একটা স্ট্র্যাটেজি, ধরেন ম্যাচ যদি হয় 12টা, হেরা জিতবে 6টা, তো 6টা জিততে কিন্তু কোয়ালিফাই করার মানে রেশিও অলওয়েজ 50%। অবশ্যই থাকবে। বিপিএল এর হিস্ট্রিতে 6টা ম্যাচ জিততে কিন্তু কোয়ালিফাই করা একদম মানে মোয়া একটা হাতের মোয়া, ঠিক আছে? মোর ভাই কিন্তু এই কথাটা কইতে না, এর পক্ষই কিন্তু মুই কই দিছি। কিন্তু কত হইতেছে এই রংপুরিয়ারা, ওরা তো জায়গা জমিতে খেতে খামারে কাম হরে, এবার খেতে খামারে যাই আকাম কুকাম করে, হেইয়ে তোমরা জানো একবারে এগরে হারে হারে টের পাওয়াই দাও। আচ্ছা এক মিনিট, আবার ভালো কথা মনে করেছেন। স্ট্রেংথ বলি আর দুর্বলতার কথাই বলি না কেন, আপনার টিমকে ভালো করাতে হলে আপনাকে অবশ্যই প্রতিপক্ষের যোগ্যতা অযোগ্যতা জানতে হবে। রংপুরের স্ট্রং পয়েন্ট কোনটা আর উইক পয়েন্ট কোনটা আপনার দৃষ্টিতে? রংপুরের স্ট্রং পয়েন্ট যদি আমি একটা কথা কই, সেটা হচ্ছে ধরেন রংপুরের মানে যে টিম পারফরমেন্স, তারা মনে করেন কেবল মনে করেন যে দুরুদি মনে করেন কোনো না কোনো দিক দিয়ে বেরোয় যায়। যেমন এই যে বরিশালের কথায় 1 ওভারে লাগতো 27, এ মনে করেন মনে হয় না কেউ কল্পনা করেছে ম্যাচ জিততে পারবে। হ্যাঁ সেখানতে মনে করেন কিরাম করে কোন পেতারটা ভর করলো আল্লাহ মাহমুদ ভালো জানে, এসে মনে করেন একজন ম্যাচ জিতে দিয়ে চলে গেল। হ্যাঁ তারপরে ধরেন হচ্ছে আমাদের সাথে যে ম্যাচটা, আমাদের সাথে মনে করেন একদম আরামসে আমরা জিতে যাব প্রায় এরকম। লাস্ট মোমেন্টে মনে করেন একটু হয়তো কোনো না কোনো কিছু হয়েছে, এই কারণে ধরেন আমরা একদম শেষ মুহূর্তে যে হেরে গেছি। তো এরকম রংপুরে মনে করেন কোনো না কোনো একজন মানুষ টিম ম্যান হয়ে দাঁড়ায় যাচ্ছে। তো আমরা যদি সেইটি আটকায় দিতে পারি, মনে করেন কোনো কথা হবে না। খুশ দিল শাহকে আটকে দিতে পারি, তাহলে মনে করেন ওদের দিল খুশ নাই, আমাদের দিলটা খুশ হবে, এই আর কি একটা জিনিস। হ্যাঁ আর আমাদের টিম স্ট্রেন্থ যদি কথা কয়, আমাদের টিম স্ট্রেন্থে যদি এই বিপিএল এর টিম ম্যান বলতে কিছু কথা থাকে, সেটা হচ্ছে আমরা একদম ক্যাপ্টেনের থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত। আমি বিগত ম্যাচে দেখতে পারেন বরিশালের সাথে আমার ক্যাপ্টেন কিন্তু ইনজুরিতে পড়ে গেছিল ব্যাটিং করার সময়, সে কিন্তু মাঠে ফিল্ডিং করতে সাথে সাথে নেমে গেছে, একদম প্রথম ওভারেই কিন্তু সে বোলিং করেছে। তার মানে সে কিন্তু মানে টিমের প্রতি কমিটমেন্ট অসাধারণ, তাই তো? সে একদম লোকাল বয় আমাদের। ঠিক আছে, আমি বুঝতে পেরেছি। এবার বরিশালের কাছে যাই। যেহেতু অনেকখানি পথ পাড়ি দিয়েছেন জেতার জন্য, স্পেশালি ট্রফিটা হাতে নেওয়ার জন্য, আপনাদের এখন গেম প্ল্যানটা কি হতে পারে? দেখেন মগো গেম প্ল্যান হইতেছে, প্রথমে মগো চির প্রতিদ্বন্দ্বী প্রতিপক্ষ কেডা? রংপুর রাইডার্স। ফিল্ড টপার মানে কিন্তু মোরা কিন্তু ডিরেক্ট কোয়ালিফায়ার খেলবো, কোয়ালিফায়ার খেলায় কিন্তু 2টা চান্স পাবো মোরা, ঠিক আছে? 2টা চান্স পাবো। আর ওদিকে যদি রংপুর ঠকে যায়, হেলে কিন্তু হেরা কিন্তু 3 অথবা 4 নাইমে আইবে, 3 আর 4 নাইমে আইলে কিন্তু হেরা কিন্তু দুগ্গ ম্যাচ খেলা লাগবে উফরে উঠতে হইলে। তো ফাইনালে যাতে মোরা এই রংপুরে না চাই, কারণ কি রংপুর হইতেছে কি জানেন, ওই মাঝে মাঝে 1-2টা প্লেয়ার জ্বললে উঠে মনে করেন। তার মানে আমার যেটুকু মনে হচ্ছে আপনাদের কেন জানেন একটা সুপ্ত বাসনা যে আর যাই হোক
এবারে ট্রফিটা দক্ষিণবঙ্গেই থাকতে হবে। অবশ্যই, কোনো কথা নেই। মনে করেন আমরা সরাসরি ফাইনালে যাবে, আমরাও আসতেছি, প্যারা নেই। মনে করেন 3-4 খেলে আমরা পরের ধাপে হারাই। আপনাদের তো সম্ভাবনার জায়গাটা অনেক ক্ষীণ। আছে তো শুনেন, মনে করেন এক খেলায় 1% অনেক কথা। মনে করেন আপনি ফুটবল যদি ফলো করেন, রিয়াল মাদ্রিদ একটা টিম আছে, বুঝেছেন, ওদের পসিবিলিটি থাকে 1% আর হচ্ছে 99% থাকে হারার সম্ভাবনা। ওরা সেই ম্যাচ জিতে চলে আসে, আমাদের কাছে সেই সুযোগ আছে, আমরাও আসি, সমস্যা নেই। এখন খুলনার ভাই ফাইনালে আসবে এবং আমাদের কিন্তু রিয়াল মাদ্রিদ তো ওয়ার্ল্ডের সবচেয়ে বিখ্যাত প্লেয়ারদের সম্মিলন ঘটে। সমস্যা নেই, আমাদেরও থাকবেই, সমস্যা নেই। ও কথা কইেন না, তিনি সমস্যা নেই, থাকবে। আমরা দক্ষিণবঙ্গে ট্রফি রাখবো, এটা হচ্ছে আমাকে নিয়ত। হয় ওরা পাবে না আমরা পাবো, কোনো সমস্যা প্রিয় নেই। দর্শক, এটা কিন্তু একটা বিশেষ বিষয়, আপনাদের দৃষ্টি আমি আকর্ষণ করতে চাই। দক্ষিণবঙ্গের যে দুটো দল আছে তারা কিন্তু একমত হয়েছে একটা জায়গায় যে ট্রফিটা দক্ষিণবঙ্গে যেতে হবে। এখন বাকি যারা আছে বাংলাদেশের অন্যান্য অঞ্চল থেকে যারা রিপ্রেজেন্ট করছে ক্রিকেট টিমকে, তাদের স্বপ্নটা কেমন সেটাও আমরা জানবো তাদের ফ্যানদের মাধ্যমে। কথা মুইটু কই যাই, সেটা হইতেছে ওরা যদি নাও পারে এরপরও দুঃখ নাই, কারণ ট্রফি যাইতেছে মগো বরিশালে, ফরচুন বরিশালের আগে আপনাতে আছে, ওরও কিন্তু দুঃখ নাই মোরা যদি চ্যাম্পিয়ন হয়, ঠিক আছে? ওইটাই, কোনো সমস্যা নেই। আপনি দুঃখ নেই কি দক্ষিণবঙ্গের ট্রফি থাকলেই হচ্ছে আগে আমাদের সম্ভাবনা। ও তো কয়ে যদি আমরা না পারি, সেই কথাটা কয়েছে, মানে ও কিন্তু সম্ভাবনা জায়গায় রেখেছে যে আমরা পারবো, ওই সম্ভাবনা জায়গায় রেখেছে। বরিশালের জন্য ট্রফিটা ফরচুন হয়ে আসে কিনা সেটা দেখার অপেক্ষায় রইলাম। আর খুলনা টাইগার্সের সেই টাইগার্সের থাবা কতটা শক্তিশালী সেটা আমরা দেখবো। আসলে সব টিমের জন্য আমাদের শুভকামনা রইল। তবে আমরা প্রত্যাশা করি অবশ্যই যাতে ক্রিকেটটা আমাদের হৃদয় থেকে কখনো মুছে না যায়। ইউসিএসএ ইউনিভার্সিটি নিবেদিত এই বিপিএল তক অনুষ্ঠানটি যখন আপনারা দেখবেন, আপনারা দয়া করে লাইক দিবেন, শেয়ার করবেন, আর হ্যাঁ, আপনারা অবশ্যই কমেন্টস করতে ভুলবেন না। আমরা আপনাদের সাথে ছিলাম, আছি এবং থাকবো। আমি এম আলমগীর আজকের মতো বিদায় নিচ্ছি, আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, থাকুন নিরাপদে। আসসালামু আলাইকুম। বরিশাল আই ভাই আই জেদ ভাই হইলো বরিশাল, আর ওরা কিন্তু দুই ভাই, ঠিক আছে? দক্ষিণবঙ্গ একবারে সেরা একদম আমরা, ঠিক আছে? কয়দিন পর কিন্তু পুরো ওয়ার্ল্ড কাপ। আপনারা তো আমার ক্যামেরা ব্লক করে দিলেন। সমস্যা নাই, সমস্যা নেই। আপনার আরে দক্ষিণবঙ্গে ছাড়া কোনো কথা হবে না। আমি তো পুরো বঙ্গের, আমি পুরো বাংলাদেশের, যেহেতু আমি নিরপেক্ষ উপস্থাপক, আমি সবার। আমরা সেরা মানে সেরাই। ঠিক আছে, আপনাদের জন্য দোয়া রইল, শুভকামনা রইল। দেখা যাক, সময়ই বলে দেবে শেষ হাসিটা কে হাসে। ইনশাআল্লাহ। এই যে হাসছি আমরা অলরেডি, তাই না?